বদলে যাবে। টুপিটা তুলে নে মাথায়। বৌদি কল করবি। সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর ঘড়িতে বাজে এখন হচ্ছে দেখো 9টা বেজে গেছে। এটা একটু ফাস্ট আছে। তা যাই হোক, তা চলো ব্লগটা এখন স্টার্ট করলাম। আর ছেলে সকালবেলা দেখতে পেলে ছেলে সকালবেলা বেরিয়ে গেছে, বাসি কাজ সব কমপ্লিট। চাটা খেয়ে বসছিলাম, কারণ ঠান্ডা সেই 4টে থেকে উঠে কাজ করছি। আর চা খেয়ে একটু গা হাত পা গরম করে নিলাম বসে বসে। তা এখন যাব হচ্ছে কর্তাকে ব্রেকফাস্ট দেবো আর নিজেও ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট তৈরি করা হয়নি, কিন্তু তৈরি করতে হবে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? তাহলে যাই, কাজ শুরু করি তোমাদের সাথে নিয়েই। চলো। মেশিনে যেগুলো কাঁচা বসিয়েছিলাম সেগুলো দেখো, ওই যে গামলিতে দেখতে পাচ্ছ সব কাঁচা হয়ে গেছে, গামলিতে রেখেছি। এখন যাবো মেলতে। টিফিনের তরকারিটা বসিয়ে রেখে গেলাম, টিফিনের তরকারিটা হোক, ততক্ষণ আমি মেলে আসি। দাঁড়াও দেখাই। এই যে আলুর তরকারি বসিয়েছি, আলুর তরকারি বসিয়েছি। সকালে গরম ভাত করেছিলাম, ছেলে খেয়ে গেছে, তার থেকে এইটুকু। ছেলে তো এক গাল মতো খায়। আর আছে, কর্তা খাবে, আমি একটু খাবো। তার সাথে অবশ্যই ডিম সেদ্ধ নয় ডিমের অমলেট করে দেবো। আর আলুর তরকারি দেবো, খেয়ে নেবে ভাত। ব্রেকফাস্টে এইটুকু, এক গাল করেও সব ভাত খায়, খেয়ে নেবে। আজকে আর রুটির ঝামেলা করবো না, তার জন্য ভাবলাম যে আলুর তরকারি বসাই। তো চলো, জামা কাপড়গুলো, অনেকগুলোই জামা কাপড় মেলতে হবে এখন। মেলে আসি, মেলে এসে তারপর দুপুরে কি রান্না হবে। ফ্রিজ থেকে মাছটা ফ্রিজেই রেখেছি, ফ্রিজ থেকে মাছটা বার করে কি মাছ করবো। চিংড়ি মাছ আছে অল্প, আর কাতলা মাছ আছে। কোনটা করি দেখি। এই যে এগুলো এখন মেলবো। কাল ওইদিকে জামা কাপড় সব মেলে টেলে চলে এসেছি। এই যে আলুর তরকারি রেডি। আর এখানে ফ্রাই প্যান বসিয়েছি, করবো হচ্ছে ডিমের অমলেট। এই যে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। কর্তাকে একটা ডিমের অমলেট করে দেবো, আর আমি একটা ডিমের পোচ খাবো। তাহলে চলো করে নিয়ে ব্রেকফাস্টটা করে নিই, কারণ ওইদিকে 10টা বাজতে যায় প্রায়। তো দেখো বন্ধুরা, এখানে কর্তার ডিমের অমলেটটা হয়ে গেছে। বন্ধুরা দেখতে পেলে কর্তার ওইদিকে ডিম অমলেট হয়ে গেছে, এখন কারখানায় কাজ করছে। ডেকে আসি বলবে, নাহলে ডাকুনি কেন? চলো ডেকে আসি, নাহলে বলবে 10টা বেজে গেল, ডাকুনি ব্রেকফাস্ট করতে। চলো যাই, এইগুলোও নিবংশ, পেছলেও নিবংশ ঘরের বউদের। চলো ডেকে আসি। এই কি গো, আসো। তা দেখতেই পেলে ডেকে আসলাম, আসুক, বলো দিয়ে দাও, আসছি। আর এখন আমার পোস্টটা করে নি, আমি অমলেট করবো না, পোচ খাবো একটা। চলো করি এগুলো। খিদে পেয়েছে খুব জোর, সেই ভোর 4টে থেকে লড়াই করছি, মানে কাজ করছি আর কি। চলো। তো দেখতে পেলে কর্তাকে ডেকে আসলাম, খেতে আসিনি এখনো ব্রেকফাস্ট করতে। এদিকে 10টা 19 হয়ে গেছে। তা যাই হোক, ও আসুক, তারপর দুজন একসঙ্গে টিফিন করবো। তার আগে কেটে নি চলো রাতে কি সবজি করবো, রুটির। তা রাতে রুটির ভাবছি কি, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে ভাবছি কি, পেঁয়াজ কালি, ক্যাপসিকাম আর ফুলকপি আর আলু দিয়ে একটা ভাজি করব। তাই এই 4টে সবজি দিয়ে ভাবছি একটা ভাজি তৈরি করে রাখি, রুটির সাথে যাতে খেতে পারে। আর নাহলে ভাজি তৈরি করলে এখন অবশ্য গরম গরম না হলে আবার মুশকিল, ভাজাটা গরম গরমই ভালো লাগে। তাই যাই হোক করে রাখি অর্ধেক। আর ভালো, ফুল ভাজাটা রাত্রে ভেজে নেবো, কড়াতেই রেখে দেবো। আর রাত্রেবেলা একটু নেড়ে নেবো, তাহলেই গরম হয়ে যাবে। রাত্রেবেলা আর ইচ্ছা করে না সন্ধ্যাবেলা ঠান্ডার মধ্যে এখানে এসে কাজ করতে। রুটি তো করতেই হবে, তাই সাথে ভাজাটা একটু নেড়ে নিলে একদম টাটকা হয়ে যাবে। তাই ভাবছি একটু এগিয়ে রাখবো কাজ, তাহলে আমারই সুবিধা। চলো তাহলে এইভাবেই করে নিই। কেটে নিই আগে সবজিগুলো, বুঝেছো? এই সবজিগুলো আগে কেটে নিই। এখানে সব ভাজার আইটেমগুলো কেটে নিয়েছি দেখো। আলু, ফুলকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ কালি,
এগুলো সব একসাথে ভাজা করব। তোমরা যারা জানো না তারা এরকম করে ভাজা করে দেখতে পারো, রুটির সাথে খুব ভালো লাগে খেতে। পেঁয়াজকালি, ফুলকপি, ক্যাপসিকাম, আলু, ক্যাপসিকাম নাও দিতে পারো, ফুলকপি, আলু আর পেঁয়াজকালি এই দিয়ে ভাজা করে দেখতে পারো, খুব ভালো লাগে রুটির সাথে গরম গরম খেতে। আমি যাই হোক, তাহলে চলো তেলটা ওদিকে কড়া গরম হয়ে গেছে, দেখো এই দেখো ধোঁয়া উঠছে। দিই, চাপিয়ে দিই তাহলে ভাজাটা। একটা শুকনো লঙ্কা দেবো, শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে তো ভাজাগুলো এক এক করে দেবো। আগে ফুলকপিটা ভেজে নেবো। দেখো বন্ধুরা, এখন কত বসে এসছে টিফিন করতে, বুঝলে? তখন ডেকে আসলাম, আসলো না। নাও দিচ্ছি, আমলেট হবে না? তরকারি একটু দেবো। যা আছে আপনার রয়ে যাবে, দেবো। ততক্ষণ আমি ব্রেকফাস্টটা করে আসি, চলো। তা দেখো, বসে গেছি এখন ব্রেকফাস্ট করতে। ওইদিকে ফুলকপি আলুটা ভাজা ভাজা হোক একটু, আর এই দেখো ব্রেকফাস্টটা দাঁড়াও তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে ভাত আছে, তার সঙ্গে আছে একটু ডিমের পোচ, আর এই যে সকালে করলাম আলুর তরকারি। এই, তাহলে চলো ব্রেকফাস্ট করে নিই, আবার আসছি তোমাদের সামনে। এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করে যে ভাজাটা বসিয়েছিলাম সেটা দেখো কি অবস্থায়, দেখো এই যে পেঁয়াজকালি আর ক্যাপসিকামটা একটু আগে দিলাম, বা একটু নেড়ে চেড়ে নামিয়ে রাখবো, পুরো ফুল ভাজবো না। ভাজা টাজা কমপ্লিট করে নামিয়ে রেখেছি। রাত্রেবেলায় কড়াতে আরেকবার গরম করে একটু নেড়ে নিতে হবে, কারণ একটু কাঁচা কাঁচা রেখেছি, যেহেতু রাত্রেবেলা একটু ভালো করে ভেজে নেবো তার জন্যে। তা যাই হোক, আর এখানে দেখো মাছটা আমি ভেজে নিয়েছি, আর করবো একটু আমার আর কর্তার মাছের ঝোল, অল্প করে করব, কারণ ছেলে রাত্রেবেলা মাছের ঝোল খায় না। ওর মাছটা একটু রাত্রেবেলা গরম গরম ভেজে দেবো। তাহলে দেখো, দেখে নাও, দেখো এই যে মাছটা ভেজে রেখেছি, 2 পিস মাছ, লেজাটা কত বড় দেখো। আর হচ্ছে এখানে দেখো কড়াই তেল আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি রেখে দিয়েছি, আর এখানে মিক্সার গ্রাইন্ডারে একটু আদা, টমেটো, কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি। এই দিয়ে করব একটু গামাখা মাখা ঝোল, যেহেতু পাকা মাছ। চলো করি। তো দেখো বন্ধুরা, আমার এখানে মাছের ঝোল রেডি, আর এখানে ভাতে হাঁড়িও গড় দিয়ে দিয়েছি। তো দেখতে পেলে ঘড়ির কাঁটা এখন 12:30 ঘরে, 12:30 বেজে গেছে। তা এখন মাছের ঝোলটা নামিয়ে গ্যাসটা পুছে চান করতে হবে। না, চান করার আগে আর একটা কাজ আছে, ঘর পুছতে হবে বললাম, ক্ষণে ক্ষণে জিনিস ভুলে যাই। দেখে চলো করে নিয়ে আগে, হ্যাঁ, মানে মাছের ঝোলটা নামিয়ে ফেলি। বন্ধুরা গুড ইভিনিং। তা দেখো রেডি হয়ে নিয়েছে, এখন একটু বেরোচ্ছে, হচ্ছে একটু সামনে দোকানে যাব কিছু একটু কেনাকাটার জন্য, নিজেরও দরকার আছে কিছু। তাহলে চলো, সঙ্গে তোমাদেরও নিয়ে যাবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলে চলো যাই, চলো। এটা দে, আর তোকে একটু তুলি। আচ্ছা, আর কি আছে ভালো, দে না। এই 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 নিমকি গুলো সেই ওই ছাতুর নিমকি বলে সেই নিমকি, এমনি নিমকি?
ও না, ময়দা নেই কিনে দে না। কি ভালো আছে বিস্কুট। ওই একটা ডায়েট চিড়ে দে। এই যে আমি যে দোকানে এসেছি, যে দোকান থেকে আমি বিস্কুট নিই, সে আমার ভাইয়ের মতনই হয়, তাও তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। এই যে নাম কি বল? অজয়। ওর দোকানে বিস্কুট খুব ভালো হয়, ওর জন্যই ওর দোকান থেকে কিনি। তা চলো, নাও হয়ে গেছে আমার, এখন বাড়ি দিকে যাওয়া যাক। চলে এসেছি দোকান থেকে বাড়িতে। আর দেখো কি কি এনেছি, মানে এনেছি বলতে বিস্কুট এনেছি, আর হচ্ছে এনেছি মিও মোড়েও ঢুকেছি, তোমাদের দেখালাম আমি। যাই হোক, মিও মোড়ের ভেতরে আর ভিডিও করতে পারিনি। আর কি এনেছি মিও মোড় থেকে, দাও দেখাই। এই যে ভেজ প্যাটিস এনেছি, আর এনেছি হচ্ছে এই যে কেক। আর দোকান থেকে দেখতেই পেলে, ওর দোকানে আমি বিস্কুট নিই, ওর দোকান থেকে একটু বিস্কুট নিয়েছি, নিয়ে চলে এসেছি, কারণ ছেলেও চলে এসেছে কলেজ থেকে। আর এখন খাবো চা, চাও তৈরি হয়ে গেছে, দাঁড়াও দেখাই। এই যে চা। তাহলে চলো চা বিস্কুট খেয়ে নিই। আর ভেজ প্যাটিস খাবে কর্তা আর ছেলে, আমি খাবো না, গ্যাস হচ্ছে প্রচন্ড। চলো তাহলে চাটা খেয়ে নিই, তারপর আবার পরে আসছি। মর্নিং ফ্রেন্ড, সকলে কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গতকালে যে ব্লগটা স্টার্ট করেছিলাম, সেটা আজকে থেকে আবার কন্টিনিউ করা শুরু করলাম। মানে সন্ধ্যাবেলা চা খাওয়ার পর আর তোমাদের কাছে আর আসা হয়নি। আর আজকে সকালবেলা দেখতেই পেলে, ভোরবেলায় উঠতে হয়েছে, ছেলে যেহেতু আজকেও কলেজ আছে। আগামীকাল হয়তো কলেজেও যাবে না, কারণ সেরকম ইম্পর্টেন্ট কোনো ক্লাস নেই। তা যাই হোক, ও চলে গেছে, ও দেখতেই পেলে ওর মানে টিফিন টিফিন সব রেডি করে দিয়ে দিয়েছি। আর এখন আমরা কি খাবো কথা কিনি, ব্রেকফাস্ট কি করব সেটাই চলো দেখি, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর মেশিনে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে, মেশিনে এখন কাঁচা বসিয়েছি। আর দেখো চুলের অবস্থা দেখছো আমার কি অবস্থা হয়ে আছে, একদম পুরো পাগলিদের মতো, কারণ হচ্ছে কালকে মাথা ঘষেছি এই ঠান্ডার মধ্যে। যাই হোক, চলো কাজগুলো আর সব গোছানো গাছানো কমপ্লিট, যেহেতু ভোর 4টায় উঠেছি, সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু রান্নাবাড়ি শুরু করবো, মানে দুপুরে কি রান্না করব, সকালের টিফিন কি করব, সেগুলো এখন রেডি করব। চলো তোমাদের সাথে নিয়েই করি তাহলে, ঠিক আছে ফ্রেন্ডস? তো দেখো আমাদের সব ব্রেকফাস্ট কমপ্লিট, কর্তারও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আর এখন করব হচ্ছে একটা চচ্চড়ি করব দুপুরে, আজকে লাঞ্চে একটা চচ্চড়ি করব চিংড়ি মাছ আর রুই মাছের মাথা দিয়ে। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো চচ্চড়ির আইটেমটা কেটে রেখেছি। এখানে আছে হচ্ছে ফুলকপি আছে, গাজর আছে, এটা হচ্ছে পেঁয়াজকালি আছে, তারপর শিম আছে, তারপর বিনসও দিয়েছি, ভেতরে বিনস আছে, আর দেবো হচ্ছে ক্যাপসিকাম, আর একটু কাঁচা টমেটো দেবো টেস্ট বাড়ানোর জন্য। আর এই দেখো চিংড়ি মাছ আর একটা রুই মাছের আর্ধেক মাথা ভেজে রেখেছি, এটা দেবো। এদিকে তেল গরম হয়ে যাচ্ছে, এবারে বসাবো। চলো তাহলে চচ্চড়িটা করি। এই চচ্চড়িটা করবো একটু বেশ সুন্দর করে, কারণ এই চচ্চড়ি দিয়ে আমাদের ঘরে, মানে আমার ঘরে এই চচ্চড়ি দিয়ে রুটি খেতে ওরা খুব ভালোবাসে। আর ছেলে তো রাত্রেবেলায় এসে কলেজ থেকে আস্তে আস্তে সন্ধ্যে 7টা বাজবে, ও এসে ও রাত্রে ভাতই খাবে, চচ্চড়ি দিয়ে ডাল দিয়ে ভাত খাবে। আর আমি আর কর্তা দুজনেই চচ্চড়ি দিয়ে রুটি খাবো। কর্তা খুব ভালোবাসে চচ্চড়ি দিয়ে রুটি খেতে, জানো তো। তো যাই হোক, চলো তাহলে করি, চচ্চড়িটা বসাই তোমাদের সাথে নিয়েই, ঠিক আছে?
চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি। আর আর একটা জিনিস করব চচ্চড়ির সাথে, শুধু তো চচ্চড়ি দিয়ে ভাত দেওয়া যায় না, এই যে উচ্ছে আলু ভাজবো। উচ্ছে আলু কাটা হয়ে গেছে, আর ওইদিকে ডাল সেদ্ধ করে রেখেছি, ডালটা ফোড়ন দেবো। তাহলে আজকে মেনু হচ্ছে ডাল, উচ্ছে আলু ভাজা আর চচ্চড়ি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। দাও তোমার দেখাই চচ্চড়ির লুকটা কেমন হচ্ছে, দেখে নাও। এই যে চচ্চড়ি। তাহলে চলো, কাজকর্মগুলো কমপ্লিটের দিকে প্রায়, আর 12টা বাজতে যায় এখন। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ আমার ব্লগগুলো দেখো, সবাই পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই, আসি, টাটা।